জি কর মামলার রায় আজ কি আশা করছেন? মানুষের অনেক আশা আছে, আমরা আশা করব যে দোষীরা সাজা পাক তাড়াতাড়ি, তা নাহলে এই ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতেই থাকবে। মানে আনন্দ হয়েছিল সিবিআই তদন্ত হওয়ায়, তখন তো অনেক রকম কথা শুনলাম। তো সিবিআই তদন্ত খতিয়ে দেখেছে, কেসটা মনিটর করেছে, এখানে ট্রায়াল শিয়ালদহে বিচার চলেছে, আর কেসটা মনিটর করেছে সুপ্রিম কোর্ট। তাহলে সংশ্লিষ্ট সব পক্ষের আইনজীবীরা সুপ্রিম কোর্টে যা যা বলার বলেছেন। এখন নানা রহস্যজনকভাবে কথাগুলো বলে, ঘুরিয়ে বলে, অমুকভাবে বলে বিভ্রান্তি তৈরি করার চেষ্টায় সিপিএম একটা সোজা কথা বলুক, সঞ্জয় রায়ের ফাঁসি চাই না চাই না। কোর্টে যদি সিবিআই সম্পূর্ণ ভুল, ডিস্টর্টেড, একটা ইম্যাচিওর কোনো এভিডেন্স দেয়, তাহলে তার ভিত্তিতে কোর্ট, বিশেষ করে শিয়ালদা কোর্টে যেখানে ট্রায়ালটা হচ্ছে, সুপ্রিম কোর্টের সুপারভিশনে হচ্ছে, সেখানে আমরা খুবই সন্দিহান, খুবই সংশয় আমাদের রয়েছে যে আদৌ সঞ্জয় রায় ছাড়া কে বা কারা খুনি সেগুলো হয়তো ধরা পড়বে না। যদি ভার্ডিক্ট আশাতীত হয় তাহলেও পথে নেবে সেই আন্দোলন, সেইটা এগিয়ে নিয়ে যেতে হবে। আর যদি সেটা আশাতীত না হয় তাহলেও আন্দোলন জোরদার হবে। যতক্ষণ না সত্য উদ্ঘাটিত হবে ততক্ষণ পশ্চিমবঙ্গের মানুষ লড়বে, পশ্চিমবঙ্গের মেয়েরা, নারীরা লড়বে তিলোত্তমার জন্যে। এটাই আমাদের অঙ্গীকার। যে একমাত্র যে অভিযুক্ত তাকেই একটা শাস্তির ঘোষণা শোনানো হবে। দেখুন, সঞ্জয় রায়কে যে সর্বোচ্চ শাস্তি দেওয়া হচ্ছে সেটা নিয়ে আমাদের কোনো সমস্যা থাকার কথা নয়, কেননা সে যদি জড়িত থাকে, তার বিরুদ্ধে এভিডেন্স থাকে, তার সর্বোচ্চ শাস্তি হোক। শুধু জুনিয়র ডাক্তার না, আপনারা সকলেই জানেন আগামীকাল অভয়া মঞ্চ থেকে শুরু করে জুনিয়র জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস, সিনিয়র ডাক্তারদের সকলের তরফ থেকেই জমায়েতের ডাক দেওয়া হয়েছে। আমরা সকলেই ওখানে উপস্থিত হব। যে সিবিআই ভারতবর্ষের সর্বোচ্চ তদন্তকারী সংস্থা, তারা যখন প্রথম স্ট্যাটাস রিপোর্ট জমা দেয়, সেখানে সেই স্ট্যাটাস রিপোর্ট দেখে প্রধান বিচারপতি বলেছিলেন যে তারা বিচলিত বোধ করছেন। সাপ্লিমেন্টারি চার্জশিট যখন দিতে পারলো না এবং তথ্য প্রমাণ লোপাটে যে মূল অভিযুক্ত যারা আছে তারা জামিন পেয়ে গেল, তখন থেকেই এই প্রশ্ন আমরাও করছি যে কোথাও না কোথাও কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার, সিবিআই, তাদের মধ্যে কোথাও না কোথাও গোপন বোঝাপড়া আছে। এটা সোজা বাংলায় সেটিং বলে, যে কেন্দ্রের শাসক আর রাজ্যের শাসকের যে গোপন রাজনৈতিক বোঝাপড়া, সেই যে যোগ সাজস, তার জন্যই তো এটা হচ্ছে। আমার সিবিআই কোন মামলা শেষ করেছে? কোনো দুর্নীতি মামলা একে একে সবাই তো জামিন পেয়ে যাচ্ছে। দুর্নীতি মামলাগুলো কোনোটাই শেষ হয়েছে নাকি? গত 10-12 বছর ধরে কোনো সিবিআই মামলা, কোনো ইডির মামলা শেষ হয়েছে নাকি? আমার ওই লোক দেখানো কয়েকদিন হচ্ছে যে গ্রেপ্তার হয়েছে, তারপর তারা সবাই একে একে ছাড়া পেয়ে যাচ্ছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।